আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডাইভারজেন্সের নতুন একটি টপিকে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা এই ফাংশনটা ডাইভারজেন্স করব। ডাইভারজেন্স করা মানে হচ্ছে আসলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে গিভেন ফাংশনের ডট প্রোডাক্ট করা। আর আমরা জানি ডট প্রোডাক্ট বের করার জন্য আমরা এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের ডেল ডেল এক্স তার সাথে হচ্ছে আমরা এই যে আই ক্যাপ যে পার্টটা এটাকে হচ্ছে আমরা নিই এর সাথে। তারপরে আমরা হচ্ছে ডেল ডেল ওয়াই তার সাথে হচ্ছে আমরা এই যে জে ক্যাপ যে পার্টটা সেটাকে নিই। ঠিক আছে, শুধুমাত্র আমরা কোএফিসিয়েন্ট গুলো নিব, আই ক্যাপের কোএফিসিয়েন্ট, জে ক্যাপের কোএফিসিয়েন্ট। তারপর হচ্ছে ডেল বাই ডেল জেড আমরা নিব হচ্ছে এক্স ইনটু কস জেড এই পার্টটা। এই এইভাবে হচ্ছে আমরা ভেক্টর ডাইভারজেন্স বের করার জন্য এভাবে প্রথমে আমরা হচ্ছে সাজিয়ে নিব। তারপরে হচ্ছে আমরা এক্স এর রেসপেক্টে এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব, ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, আর এক্স এর রেসপেক্টে আমরা এক্স কিউবকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব। আবার এখানে দেখেন আপনার কোনো ওয়াই টার্ম নাই, সো এটা হচ্ছে জিরো হয়ে যাবে কারণ ওয়াই এর রেসপেক্টে কনস্ট্যান্ট হচ্ছে জিরো। আর এখানে দেখেন এক্স হচ্ছে কনস্ট্যান্ট, এক্স থাকবে। আর আমরা হচ্ছে cos z এর হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন নিব কারণ z এর রেসপেক্টে cos z হচ্ছে ভ্যারিয়েবল কিন্তু x হচ্ছে কনস্ট্যান্ট। এখন আমরা x কিউবের ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে 3x²। এই ফর্মুলাটা নিশ্চয়ই আপনারা জানেন, না জানলে হচ্ছে এটা হচ্ছে মুখস্থ করে রাখেন। তারপরে x ইনটু z এর রেসপেক্টে cos z হচ্ছে হয় মাইনাস sin z, রাইট? তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3x² মাইনাস x sin z। এতটাই সিম্পল এই ম্যাথটা। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।